যে ইনশাআল্লাহ তিনি ইনশাআল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাহফিল করতে আর কোনো বাধা থাকবে না। ঠিক না বেটি? এই দেশটা তো সবার, ঠিক না বেটি? আপনি আপনারটা করেন, আমি আমারটা করি, কথা ঠিক না বেটি? ইসলাম শান্তির ধর্ম, কথা ঠিক কিনা? আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। আমি তো কাউকে বাধা দেই না, আমাকে বাধা দেয় কেন? জসিম ভাই বলছেন এটা আর থাকবে ইনশাআল্লাহ। কোনে গেলে আল্লাহ কবুল করুন, আমিন করুন। হ্যাঁ, আমার রাত্র 11:30 বাজে দিনের বেলা মাহফিল করেছি নীলফামারী। হেলিকপ্টারে গিয়েছি, সেখান থেকে হেলিকপ্টারে এসেছি, এসে আপনাদের দিকে একটি মাহফিল করলাম বেজোরা। সেখান থেকে আবার এখানে এসে আপনাদের সামনে কথা বলছি। মাহফিল কয়টা হইল? 3টা। গত রাত্রে খাবারের সাথে জিয়ারত ছিল। এই জিয়ারত মনে আরো রইল। আমার সুন্নিরা দরুদ আর জিকিরই খাবার, কথা ঠিক কিনা? তো দরবার তাবার সব বুঝে আমার সাইজের ভিতরে তো নিয়ে খাওয়াইতো। আমি ভাবলাম যে না, জসিম ভাই একটু পরে একটু বাজায় একটু পরিবেশটা করে লইয়া বই আমরা নবীর ভাগল, কথা কর ঠিক কিনা? কারা কারা নবীর আশেক ভাগ করে মাশাআল্লাহ। দরবারের ভক্তবৃন্দ, গ্রামবাসী, প্রিয় ব্রাহ্মণ পাড়াবাসী, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দিনের বেলা একটা ঘটনা ঘটছে, শুরুতে কয়েলাই কোনটা ভাঙে লাই এটা কয় মনে হইতে পারে মাগরিবের আজান দিয়েছে, কথা ঠিক না বেটে? আমি গেলাম নীলফামারী, গিয়ে বললাম আমরা নামাজ চাই কিনা, যে নামাজ চলবে কি চলবে না? চলবে না, চলবে। রোজা চলবে, দরুদ চলবে, সালাম চলবে, বাবার খেদমত চলবে। যখন বলছি মাদার জিয়ারত চলবে না, আমি বললাম ঠিক আছে দাদা, কারা কারা মাদার জিয়ারত চলবে না বলছেন আপনার হাত তুলছে। পরে দিকে শতকরা 90% হাত তুলছে, 90% লোকে হাত তুলছে জিয়ারত চলবে না। তাহলে আমরা কোন দেশে আছি বলে? কি অন্ধ বানাইছে এদেরকে। পরে আমি তাদেরকে বললাম বাবা শুনো, তোমরা তো 90% লোক বলছো যে জিয়ারত চলবে না, এবার আমি একটু বুঝাই, এরপরে তোমরা হাত তুলবা না তুলবো, বুঝে কাটলে তুলবা, পক্ষায় মেলে করতে থাকবা। তো আমি কইলাম কবর জিয়ারত করার সুন্নাত, আল্লাহ নবীর রওজা মুবারক জিয়ারত করা, মাকবারা, সব মাকবারা একই বিধান, জিয়ারত করা কি সুন্নাত। এটা কি মোল্লার কথা না নবীর কথা? নবীর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? তাহলে আপনারা যারা এতক্ষণ মোল্লার কথা মানেন না বলছেন জিয়ারত চলবে না, তাহলে আপনারা ভুল পথে ছিলেন। কারণ নবীজি জিয়ারতের পক্ষে, কথা ঠিক না? এরপরে বললাম যে আপনারা এই নীলফামারীতে যদি কোনো ধরনের কোন আলেম থাকে, আমার উস্তাদ পাশে বসা আছে, আপনারা এই মুহূর্তে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, আপনারা আলেম নিয়ে আসেন, আমি নীলফামারী থেকে প্রমাণ করে দিয়ে যাবো জিয়ারত করা সুন্নাত। যখন আমি বিস্তারিত বলার পরে এবার জিজ্ঞাসা করলাম বাবারা আপনি নীলফামারী আসি, এবার আপনারা বলেন আপনারা জিয়ারতের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কারা কারা জিয়ারতের পক্ষে? সবাই হাত তুলছে। এক কথা শুনলে আমরা শ্রমিকরা উত্তরবঙ্গে আমাদের বিচরণ কম। আমি প্রচুর মাহফিল করে দিক দিয়ে আমার সৈয়দপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী অনেক মাহফিল আমি যাই। অনেক আমার হুজুর আপনি আইসেন ঠিক আছে 22 বছর মোটর তো কি আর বুঝছেন
আপনি তাই করছেন, আমি তো তার ভালো লাগে করবো, না করলে বলে থাকবো। এটা যে সুন্দর কথা বুঝছেন, আমি তোমরা যেটা শিখাইছি তোমরা শিখছো। আমরা দাঁড়ায় সালাম দিই, শান্তি লাগে কি লাগে না? আর বলে এটা বোঝা গেলে আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। এত দলিল দেওয়া বুঝতে পারতেন না, এরা একটু নরম ভাষায় বলি চলে। বাবা রে কেমন করা মুস্তাহাব করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে কেউ যদি মুস্তাহাব অস্বীকার করে তার উপরে শরীয়তের ফতোয়া আছে। এইভাবে যখন বোঝায় মাশাআল্লাহ থেকে যে বুঝে আলহামদুলিল্লাহ বলে। এইগুলো নিয়ে আমরা ঠেলাঠেলি করি না, কারণ কিয়াম ছিল, কিয়াম আছে, কিয়াম মারহাবা। তাই আমার বিষয় দিয়েছেন শাহরি সালাত। কি দিয়েছেন? শাহরি সালাত আমার নবীর শান। কার শান? নবীর শান। আরে বলেন তো ভারতবর্ষবাসী, নবীর শান বাড়াইছে কে? আল্লাহ। কতটুকু বাড়াইছে? হ্যাঁ, এটা আসেনি না, তাকে কোন কে লাগে নবী আন্দোলন এরা কইবে না, এটা কোন যাইবো বাবার তার রসুল বলছে আর ইউ কুম মুসলিম না, কে আসমার মতো নবী বলে, আর নবীর মতো কেউ নাই, আর মৌলবী বলে নবী আমার মতো। যে ব্যক্তি নবীর কথা মানে না তার ঈমান নাই। দরবারের মাহফিল দেখতে দেরি করে আমাদের মনে একটু ভালোই নিষেধ লাগে। দরবার লেগে ভালো হয়েছে নাকি? মাহফিল একটু লম্বা হইতেছে না? ভাগ লাগে তা করে এরা ভাই যারা গেছে সব পাগল পাগল না, কিছু পাগলের মনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ান। আমরা নবীর প্রেমে থাকতে চাই কি চাই না? নবীর সম্মান বাড়াইছে কে? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মানুষের দরবার শরীফ, মারহাবা মারহাবা, আওলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া সুদ্দিন আল তাইরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। বড় করে আল্লাহু আকবার। এজন্য আমরা সবাই মিলেমিশে দেশটার ভিতরে শান্তিতে বসবাস করতে চাই। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তাই বলি কি আমি আপনাকে মেরে ফেলার পথ বেছে নিব? তাহলে গতকাল আপনি হাদিকে এভাবে গুলি করলেন কেন? গত কয়েকদিন আগে আমার রইসুদ্দিনকে প্রকাশ্যে পিটাইয়া মারলেন কেন? আল্লামা শহীদ ফারুকী ঘরের ভিতরে ঢুকাইয়া হাত পা বাঁধা গলা কেটে জবাই করলেন কেন? বিচার একদিন হবে। আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, বাট হয়তো কিছু কথাবার্তা করেন, কিন্তু মেরে ফেলবেন এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। খুনিদের শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আর যে খুন যার নেশা একদিন কিন্তু সেও ওই পথের প্রতীকী হবে। আজকে দেখছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ঘোষণা করছেন যে যারা হাদিকে এভাবে গুলি করছে যদি ওই তাকে ধরাই দিতে হয় 50 লক্ষ টাকা দিবে। কত? এই কথাটা আমার কাছে পছন্দ হয়েছে না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বললে হবে না। গত কয়েক মাস আগে আমার এই মসজিদের ইমামকে প্রকাশ্যে মারলো, বিড়ি ঘুরতে আছে, তারা প্রকাশ্যে ঘুরতে আছে। ওই সময় যদি ওই সমস্ত খুনিদের গলা টিপে দেওয়া হতো, আজকে হাদিকে গুলি করার সাহস হতো। আলু দিয়ে দিতে বুঝতে না। আমার ভাই বললো, আমার ভাই দাম নাই। আপনার এই সমস্ত খুনিদেরকে আজকাল দেন কই? এক বিচারের জন্য পাগল হয়ে যান, আরেক বিচার ছেড়ে দেন। আজকে যদি নৈসুদ্দিনের খুনিদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা হতো, আজকে আমার
এই হাতিকে গুলি দেওয়ার সাহস কেউ পেত। আরেকটা আছে, কেউ করে মারলে সেটা ঠেকলে মুখে মারছে, তদন্তটাকে মুশকিল নেই। যখন বলে যে এমুক দলে মারছে, এমুক নেতা মারছে, তখন প্রকৃত খুনিরা আড়াল হয়ে যায়। কথা ঠিক না ঠিক? এগুলো বন্ধ করতে হবে। এজন্য আপনাদের সাথে আপনার সাথে আমার আকীদা বেমিল হতে পারে, কাউকে মেরে ফেলতে হবে এই চিন্তা মাথায় যেন এটা নবীর চরিত্র। রাসূলুল্লাহকে গাল মোবারকে ভাগ করতেছে, নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে পাগল বলেছিল, আমার বাবার কল্লা কেটে ফেলে দিয়েছি, আর আমার সামনে আপনাকে থাপ্পড় মারছে, কিছু কম না নবী? রাসূল বলেন, রাসূল। একটু পরে আমার রাসূল বলতেছেন, আপনি যে আমাকে মারছেন, হাতে কি ব্যথা পাইছেন? তখন ওই ইহুদি বলে, কেডা রে? আরে কেমন নবী রে, নিজের ব্যথার চিন্তা করে না, আমার হাতের খবর নেই। নবী গো, ভুল করছি, আমার কালিমা কইরা মুসলমান বানায়। ইসলামটা এত সুন্দর, বুঝতে পারছেন? ইসলামটা এত সুন্দর। আল্লাহ, আমার ভাইয়েরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের জন্য মডেল। আমরা নবীর আদর্শ অনুকরণ করতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আজকে তুমি কাউকে রাস্তা বাধা দিবে, কালকে তোমাকে আরেক রাস্তা দিয়ে চলতে হবে। রাসূল বলেছেন, তোমরা পানির বাধা দিও না, তোমরা রাস্তার বাধা দিও না। পানির বাধা দিয়েছে ইয়াজিদ, আমরা ইয়াজিদ নয়, আমরা হুসাইনি। কথা বলে ঠিক না? আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আপনারা পারস্যর দরবারের বাবা বলেন, কেন চোখে পানি ঝরে? আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই? ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো, আমি এমনিতেই কাঁদি না, আমার আল্লাহ যতগুলা বিধান নাযিল করেছেন, এমন কোন বিধান নাই যেই বিধানটা আমি পালন না করি। কিন্তু একটা বিধান আমার বাকি রয়ে গেছে। নবী আমার জিজ্ঞেস করে, কোন বিধান? আল্লাহর হাবিব বলেন, কোন বিধান? এবার ওই লোকটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বিধান অন্য কিছু নয়, বিধানটা হলো আমি বিয়ে করতে পারি না। জিজ্ঞেস করা হয়, কেন? হয় তারা আমার পছন্দ করে না। আল্লাহর হাবিবের হাত মোবারকে একটা কাগজ নিয়ে আমার নবী লিখলেন, লিখে ডাক দিয়ে বলেন, হে পাগলা, এই কাগজটা নিয়ে মুখের বাড়িতে যাইয়া কাগজটা মালিকের হাতে দিবা। মালিক যে উত্তরটা দেয়, উত্তরটা শুধুমাত্র আমি নবীর কাছে বলবা। এবার কাগজটা নিয়ে গেল মালিকের কাছে, বড় ধনাঢ্য মালিক, বড় লোক। এবার কাগজটা নেওয়ার পরে লোকটা পড়ছে, আর নিচে লেখা আছে, ইতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, এদের কি ঈমান আছে নাকি রে বাজি? আছে, আছে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান
কেউ না, জবানটা খুলে বলুন নবীর শিক্ষককে। আব্দুল্লাহ কোনকে সন্দেহ আসেনি। রাসূল বলেন বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ও বন্ধু, জানা না জানা, দেখা না দেখা, সব আমি আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছি। আর এই কোরআনটা আমি কাউকে শিক্ষা দেই নাই, এই কোরআনটা আমি আল্লাহ আপনি নবীর শিক্ষা দিয়েছি। কোরআনের মধ্যে কিছু বাকি আছে, সব উল্লেখ আছে, কিছু জাহিরি কিছু বাতিল, কিছু জাহিরি ওয়ালা। আমি যে কোরআন শরীফ পড়বো, এবার আপনার কষ্ট হবে না কেন? একটু আগে তেলাওয়াত শুনছেন, আমি মধুর লাগছে না? কিন্তু অনেক ভালো তেলাওয়াত করে, আমি তো হাফেজ হয়ে কত সুন্দর করে পড়তাম, আপনারা এখন অনেক বলবে এটা। ওয়ালা كتاب مبين। এমন কোন সূক্ষ্ম কণা নাই যে কোরআনের মধ্যে বর্ণনা করে নাই। সূক্ষ্ম একটা কণার কথা কোরআনে আছে। আর এই কোরআনের সূক্ষ্ম বলি আর বড় বলি, গোপন বলি আর জাহিরি বলি, সব এলেম আমার নবীর সিনার মধ্যে ফেলে দিয়েছেন কে? হাজি ভাই, আমাদের একটা শিক্ষিতের মেজাজ মারাত্মক, মানে পক্ষটা কিন্তু গোপন করে আমার আইন, যেমন ওই দিন দেখতেন আমি কাঁচালা বাড়াচ্ছি একবারে যারা মহিলা আছে হাসর মাথা আল্লাহ দিকে গো, তোমার দুনিয়াতে প্রতিটা চিন্তা আমি পড়াবো বিরক্ত, ঠিক আছে গো, যে প্রতিটা চিন্তা দিকে গো। হ্যাঁ, আমরা কিন্তু হাসর মাথা কত হিসাব হবো নামাজে, আমার তো কবর দিকে গো, তোমার দুনিয়াতে দলের নাম লেখা আছে। এই কথাটা কিন্তু আমি কিন্তু হারায় গুটায় গুটাচ্ছি, এরপরে না বুঝলে খবর আছে। আমি শুননি না, আমি শুননি না, আপনারা শুননি না, আমার বাবা শুননি না। কেউ যদি কোরআন সুন্নাহ ব্যাখ্যা করে তাকে কি সমর্থন দেওয়া যাবে? আওয়াজ করে কোন নবীর শিক্ষককে? তাহলে আল্লাহ তার শিক্ষা দিয়েছে, কোন কিছু কি বাকি আছে না কি রে বাজি? আমার কেমন কথা, কেন লিখতে জানতেন না, পড়তে জানতেন না, উনি একবারে শিক্ষিত, উনার শিক্ষা সার্টিফিকেট অভাব নাই, শুদ্ধ কথা বলে। এই নীল, এই নীল, এই নীল, আজকে লাস্টে জিকির হবো ইনশাল্লাহ। আমার ফোলাভান্ডি করে, ফোলাভান্ডি আসি না, এই সমমত পাওয়া যাইবনি, পাওয়া যাইবনি, যা খুশি তা বুঝতেছেন না আপনারা? আলহামদুলিল্লাহ গণ বিদ্যালয়ের ইতিহাস থেকে ইমানের দাম বহুত বেশি। আমরা বান্ডেল ভাই ইমান বিক্রি করতাম না, কথা কোন ঠিক না বেঠে? সাবধান থাকবে, মারহাবা কর। নবীর ইলম দিছে কে? নবীর শিক্ষক কে? কোরআনের মধ্যে আছে নিজের রূপে আছে, কোরআন আছে। আল্লাহর হাবিব কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
নামাজ নামাজ করো সিন্নি কাইনা তার দ্বারা মোল্লা ছিলানা মার বুকে লাথি মাইরা পাশের বাড়ির মহিলারে চাষি দেখা ফুলা কুরমা খাওয়াইলে লাভ হবে না। ও ঠিক কি না বলেন? নবী মানে কষ্ট দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে লাভ